আসসালামু আলাইকুম। কি দুঃখে আছি বলেন। স্বৈরাচারের দোসররা বারবার বিভিন্ন রূপে ফিরে আসতেছে। এটা আসলে ফিরে আসারই কথা। কারণ স্বৈরাচারের পতন তো হইছে। স্বৈরাচারের দেশে দোসর যারা রয়েছে তারা কিন্তু এখনো দেশ থেকে বিদায় নেয় নাই। শুধুমাত্র মেইন যে মাথা সেটাই শুধু গেছে। এরপরে যারা রয়েছে কেউ কিন্তু বাংলাদেশ থেকে বের হতে পারে নাই বা যেতে পারে নাই যদিও চেষ্টা করতেছে। এরা যে সবাই আছে এরা কি চুপচাপ থাকবে? এরা বিভিন্ন রূপে ফিরে আসতেছে। বিভিন্ন মানে স্বৈরাচারের যে পেপাত্তা তাদের উপর ভর করছে আর তারা চাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু বিতর্কিত করতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলতে এটা আমরা বুঝতে পারছি। তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে আসছে সেটা ইতিমধ্যে আমরা বিভিন্ন নিউজে নিশ্চিত দেখেছি। এখানে বিষয় হচ্ছে যে আন্দোলনকারী আনসারদের সাথে ব্যাটালিয়ন আনসারের সম্পর্ক নেই। এই তথ্য জানিয়েছেন স্বয়ং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহবুব। রবিবার রাতে এক বিবৃতিতে তিনি একথা জানান। তিনি আরো বলেছেন, আন্দোলনকারী অনেকেই আনসারের সদস্য নয়, এরা বহিরাগত। আনসারের পোশাকে আন্দোলনে আসে অন্য উদ্দেশ্য নিয়ে। তো এই ছিল মূলত আনসারের কাহিনী। ঠিক আছে? তারা যে প্ল্যান করে আসছে বা প্ল্যান করে এই বিতর্ক সৃষ্টি করতেছে এটা আমরা জানি। আরেকটা রহস্য ফাঁস হয়ে গেছে। সেটা হচ্ছে যে আনসারের যে আন্দোলন নেতৃত্ব দেওয়া ব্যক্তি, এই যে এই ব্যক্তিটা দেখেন আমি কালবেলা নিউজে দেখতেছিলাম। ঠিক আছে? এটা হচ্ছে সোর্স। এই যে দেখেন কালবেলা নিউজে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির নাম হচ্ছে কাদের। এই ব্যক্তি মানিকগঞ্জের শিবালয় উপজেলার কেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে। কেওতা ইউনিয়ন পরিষদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসেবে কর্মরত রয়েছে। তো দেখেন সবকিছু কিন্তু অটোমেটিক্যালি ফাঁস হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তাদের যে সবকিছু ফাঁস হয়ে গেছে। এটা সাধারণ আনসারদের যে আন্দোলন সেটাকেও কিন্তু বিতর্ক করছে। সাধারণ আনসাররা তাদের দাবি নিয়ে আসছে। সেই সাথে তাদের জন্য কিন্তু সাধারণ আনসারদের দাবিটাও কিন্তু বিতর্কের মুখে চলে গেছে বা বিতর্কের মুখে পড়ে গেছে। ঠিক আছে? অতএব এটা আসলে স্বৈরাচারের দোসরদেরই কাজ। এটা আমরা কিন্তু বুঝতে আমাদের আর বাকি নেই। আরেকটা বিষয় হচ্ছে যে একজন সাবেক সেনা কর্মকর্তা উনার ভিডিও মাঝে মধ্যেই দেখা হয়। আন্দোলনের সময় দেখেছিলাম। তো ওই স্যার বলেছেন যে এখানে মানে ছাত্রদেরকে নিয়ে তিনি একটু কথা বলেছেন। সরিও বলেছেন। তবু উনি বলেছেন যে এটা করা ছাত্রদের ঠিক হয় নাই। বিষয়টা হলো যে ছাত্ররা সেখানে কি করছে? সচিবালয়ে ছাত্রদের কি কাজ? তারা কি উচ্চপদস্থ কোনো কর্মচারী বা ছাত্ররা সচিবালয়ে কেন যাবে? তারা কারা আন্দোলন থামানোর বা নিয়ন্ত্রণ করার? কথা হচ্ছে যে স্যার আন্দোলন থামানোর বিষয়টা যদি বলেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করার কতদিন কেটে গেছে। এখন পর্যন্ত পুলিশ বাহিনী কিন্তু পুলিশ যে ফোর্স নিরাপত্তা বাহিনী তাদেরই পুনর্গঠন করতে পারে নাই। এবং যারা কাজে যোগদান করেছে, যারা কাজে রয়েছে তাদের মধ্যে অর্ধেকেরও বেশি আ রয়েছে স্বৈরাচারের দোসর। তারাও তো এখনো তাদের মধ্যে রয়েছে। তাদের উপর কিভাবে ভরসা করা যায় এটা একটু জানার ইচ্ছা ছিল। আরেকটা বিষয় হলো যে ছাত্ররা যদি এই মুহূর্তে তাদের ক্যাম্পাসে ফিরে যায় সবকিছু বাদ দিয়ে আন্দোলন বন্ধ করে, বিক্ষোভ বন্ধ করে, তাহলে দেশে যে স্বস্তি থাকবে না এটা আমরা সাধারণ মানুষ নিশ্চিত। এখনো অন্তত বাইরে গেলে, বাজারে গেলে বা যেখানেই যাই আমি সাধারণ মানুষ হিসেবে এটা বলতে পারি যে মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক, ভয় ছাত্রদেরকে নিয়ে আছে যে কখন ছাত্ররা আসে, কখন আসে কি ধরে, কখন আসে কি ভিডিও করে, কখন আসে কি জিজ্ঞেস করে। এই ধরনের ভয় সাধারণ মানুষের মধ্যে রয়েছে এবং ছাত্রদের জন্য এখনো দেশ কিন্তু স্বস্তিতে রয়েছে। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি। অতএব ছাত্রদের এখনো ঘরে ফেরার সময় হয় নাই এবং ছাত্ররা ঘরে ফিরে গেলে এবং চাচ্ছেই, অনেকেই চাচ্ছে যে ছাত্ররা ঘরে ফিরে যাক। তাতে অনেকের সুবিধা হয়। এবারে কাজ করতে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্ক করতে এছাড়াও দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য তাদের আসলে সুবিধা হয়। তাই তারা চাচ্ছে যে ছাত্ররা ফিরে যাক। এখন এখানে কথা হলো যে ছাত্ররা যদি ফিরে যায় তাহলে সেনাবাহিনীরা কি করছে? সেনাবাহিনীদের তো এখানে থাকার কথা না। সেনাবাহিনীরা ফিরে যাক ব্যারাকে তারপর দেশ চলুক তাদের পুলিশ বাহিনী দিয়ে। এটা যদি করি তাহলে দেশের কি অবস্থা হবে বুঝতেই পারছি আমরা। অতএব আমরা সকলে মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করব এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতেই হবে। না হলে আমাদের যে ২য় স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। অতএব আমরা সকলে মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করব ইনশাআল্লাহ।